আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। আজকের ভিডিওটি একটি বাস্তব ও শিক্ষণীয় গল্প নিয়ে। একজন নামাজরত ব্যক্তির জীবনে কিভাবে আল্লাহর রহমত তার জন্য রক্ষা হয়ে দাঁড়িয়েছিল, সেই ঘটনা শুনলে আপনার চোখে পানি চলে আসবে। গল্পটি শুনে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করবেন ইনশাল্লাহ। সুন্দর এক বিকেল, বাংলাদেশের এক গ্রাম, নাম চরকান্দা। গায়ের এক প্রান্তে ছোট্ট একটা মসজিদ। সেই মসজিদের ইমাম সাহেব হাফেজ মাওলানা আব্দুল করিম, একজন নির্লোভ খোদাভীরু মানুষ। প্রতিদিন যেমন করে তিনি আসর নামাজের পর কিছু সময় একা আল্লাহর সাথে নির্জনে কথা বলেন, আজও তাই করছিলেন। নামাজে দাঁড়িয়েছেন তিনি একান্ত মনে, তাকবীর বললেন, আল্লাহু আকবার। তার চেহারার প্রশান্তি, মন যেন অন্য জগতে চলে গেছে। এদিকে ঠিক মসজিদের পেছনের বনে ঘাসের মধ্যে নড়াচড়া শুরু হয়। একটি বিষধর সাপ, কালো রঙের বড়সড়, ধীরে ধীরে এগোচ্ছে মসজিদের ভেতরের দিকে। কেউ দেখছে না। মসজিদে তখন আর কেউ নেই, শুধু ইমাম সাহেব আর তার নামাজ। সাপটি ধীরে ধীরে কিবলার দিকে এগিয়ে আসে। সামনে সিজদায় মগ্ন মানুষটি দেখতে পায় সে। একটা সময় সাপটি সরাসরি তার পেছনে এসে দাঁড়ায়, কিন্তু মাওলানা সাহেব কিছুই টের পান না। তিনি তখন রুকুতে, তারপর সিজদায়। এমন মুহূর্তে যে কেউ ভয় পেত। আমরা অনেকেই নামাজ ছেড়ে দৌড়ে পালিয়ে যেতাম, কিন্তু ইমাম সাহেব জানেন না কি অপেক্ষা করছে তার জন্য। ঠিক তখনই ঘটে অদ্ভুত এক ঘটনা। সাপটি হঠাৎ থেমে যায়। তার ফনা তুলল, সে আর এগোয় না। সে কেবল ফনা তুলে মাওলানার দিকে তাকিয়ে থাকে, ঠিক যেন কেউ তাকে আটকে রেখেছে। আর তখনই হঠাৎ মসজিদের দরজা দিয়ে এক বৃদ্ধ প্রবেশ করেন। চোখে সাদা চশমা, হাতে লাঠি। তিনি ধীরে ধীরে সামনে এগিয়ে গিয়ে মাওলানার কাঁধে হাত রাখেন এবং আস্তে বলেন, নামাজ শেষ হলে পেছনে তাকিও, তোমার জন্য একটা চমক অপেক্ষা করছে। নামাজ শেষে মাওলানা সাহেব সালাম ফেরান। ডান দিকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বাম দিকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তারপর পেছনে তাকিয়ে তিনি স্থির হয়ে যান। সামনেই ফনা তোলা বিশাল সাপ, কিন্তু সে আর নড়ছে না, মৃত। আর আশ্চর্যের বিষয় হলো, সাপের গলার চারপাশে রক্তের দাগ, যেন কেউ তাকে ছুরি দিয়ে কেটে গেছে। এদিকে যে বৃদ্ধ প্রবেশ করেছিলেন তিনি আর নেই। চারপাশে তাকালেন, কেউ নেই। এত বড় এক অলৌকিক ঘটনা। তখনই তার মনে পড়ে এক আয়াত, আল্লাহ তার বান্দাদের রক্ষা করেন যদি তারা তার উপর ভরসা করে। সূরা আল ইমরান। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে হেফাজত করেছেন। বন্ধুরা, এই ঘটনা আমাদের শেখায়, নামাজ শুধু দায়িত্ব নয়, এটা একটা আশ্রয়। যখন আমরা আল্লাহর দিকে ফিরে আসি, তখন আল্লাহ আমাদের রক্ষা করেন এমনভাবে যা আমরা কল্পনাও করতে পারি না। কমেন্টে লিখে ফেলুন, ইনশাল্লাহ আমিও 5 ওয়াক্ত নামাজে অটল থাকব। আল্লাহর রহমতের কাহিনী কখনো থেমে যায় না। আজ যে গল্প শুনলেন, এটা শুধু এক গল্প নয়, এটা হাজারো ঘটনার প্রতিচ্ছবি। আপনি যদি চান আল্লাহ আপনাকেও এভাবে রক্ষা করুন, তাহলে আজ থেকে নামাজ পড়ুন, জিকির করুন, আর অন্তর থেকে বলুন, ইয়া আল্লাহ, আমাকে হেদায়েত দাও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে আপনার অনুভূতি জানান, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর হ্যাঁ, আপনার বন্ধুদের সাথেও এই শিক্ষণীয় গল্পটি শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।